এই যে ভিডিওটা দেখলেন, শুনলেন, এখানে কোথাও উস্কানিমূলক কোনো মন্তব্য আছে বলে আপনাদের মনে হলো? মেয়র সাহেব কিন্তু এখানে উস্কানির গন্ধ পেয়েছেন। আশ্চর্য, ভারতের মাটিতে দাঁড়িয়ে ভারত মাতা কি জয় স্লোগান উস্কানিমূলক কিভাবে? একটু ব্যাখ্যা করবেন নাকি মেয়র সাহেব? দেখুন, কনটেক্সট নিয়ে আপনাদের ধোঁয়াশা থাকতে পারে, কাজেই সেটা আগে পরিষ্কার করা দরকার। তারপর আসছি মেয়র সাহেবের নতুন বিতর্কে। নমস্কার, মাধ্যম পডকাস্টে আপনাদের স্বাগত। আজকে যে বিষয় নিয়ে আমরা পডকাস্টে আলোচনা করব বা পর্যালোচনা করব তা হচ্ছে মেয়র সাহেবের নতুন বিতর্ক এবং ভারতের মালদার সুখদেবপুরের এক ঘটনা, যেখানে সীমান্তে বিজিবি এবং সেখানকার সাধারণ মানুষ বিএসএফ তাদের মধ্যে একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। সেই ভিডিও নিয়ে আলোচনা, পর্যালোচনা এবং প্রশ্ন। কয়েকদিন ধরে সুখদেবপুর সীমান্তে জটিলতা তৈরি হয়েছে। গত মঙ্গলবার দুপুরে তা চরম আকার নেয়। অভিযোগ, ভারতীয় ভূখণ্ডে কাঁটাতার দেওয়ার কাজে বাধা দিচ্ছিল বিজিবি, মানে বর্ডার গার্ড অফ বাংলাদেশ। সঙ্গে ছিল জনকয়েক বাংলাদেশি নাগরিক। ক্ষিপ্ত হয়ে সীমান্তে ভিড় করেন স্থানীয় গ্রামবাসীরা, ভারতীয় গ্রামবাসীরা। তাদের কারো হাতে লাঠি, কারো হাতে রড, আবার কারো হাতে ছিল কাস্তে। বন্দে মাতরম ও ভারত মাতা কি জয় বলে তাদের স্লোগান দিতেও শোনা গিয়েছিল। এই অবধি সব ঠিক ছিল, কিন্তু রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম এই ভিডিও দেখে উস্কানির গন্ধ পেয়েছেন। কি বলছেন তিনি, শুনুন এবং ভাবুন। এখান থেকেও কিছু উস্কানিমূলক স্লোগানও শুনলাম, আপনাদেরই টিভি থেকেও কিছু উস্কানিমূলক স্লোগানও শুনলাম, আপনাদেরই টিভিতে শুনলাম। তো এটা কাম্য নয়। কাম্য হচ্ছে যে আমাদের বর্ডার আমরা বেড়া দেব, ওদের বর্ডার যদি ওরা ইচ্ছা করে দেবে। এটার মধ্যে কেন বিরোধ আমি বুঝতে পারছি না। একই বলে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। এমনিতেই অশান্ত বাংলাদেশ, জামাতের হাতের পুতুল হয়েছে ইউনূস সরকার। আইন শৃঙ্খলার ছিটে ফোটাও সেখানে বেঁচে নেই। সেখানে এতদিন ধরে, এতগুলো মাস ধরে হিন্দু নির্যাতন চলে আসছে, সংখ্যালঘু নির্যাতন চলে আসছে, সেগুলো মেয়র সাহেব দেখতে পাচ্ছেন না? ঠিক আছে, বাংলাদেশের কথা আপাতত বাদ। এদেশের মানুষের পরিস্থিতি কি জানেন না মেয়র সাহেব? জানেন না সুখদেবপুরের মানুষ কিভাবে ওই এলাকায় মাটি কামড়ে বসবাস করছেন, কিভাবে প্রতিদিন নিজেদের ভূমি রক্ষার চেষ্টা করছেন? আর আজ তিনি ওই মানুষগুলোর বক্তব্যে উস্কানি পাচ্ছেন। এ বিষয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। কি বলছেন তিনি, শুনুন। বাংলাদেশ বর্ডার গার্ড বিএসএফ কে সীমান্তে, ভারতীয় সীমান্তে বেড়া দেওয়ার কাজ করতে বাধা দিচ্ছে। তা নিয়ে বাংলাদেশের প্রতি প্রেম উথলে পড়ছে জনাব ফিরহাদ হাকিম এবং জনাব মোহাম্মদ সেলিমের। আমরা তো বুঝতেই পারছি না যে এই দুই জনাব তারা বাংলাদেশের রাজনীতিবিদ না পশ্চিমবঙ্গের রাজনীতি করেন। লক্ষ্য কি দুধেল গায়? লক্ষ্য কি ভোট ব্যাংক? স্থানীয় বাসিন্দারা বিএসএফ এর সঙ্গে দাঁড়িয়ে ভারত মাতা কি জয়কে এদের কাছে উস্কানিমূলক মনে হচ্ছে। জনাব সেলিমের কাছে মনে হচ্ছে এটা হিন্দু মুসলমানের রাজনীতি। উল্টো দিকে যে বিজেপির সঙ্গে গ্রামবাসীরা নারাহে তাকদির আল্লাহু একবার স্লোগান তুলছেন, সে নিয়ে তো আপনাদের কোনো মন্তব্য নেই। তৈরি থাকুন, হিন্দু বাঙালি জেগেছে, 26-এর নির্বাচনে আপনাদের বুঝিয়ে দেবে। প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি নেতা শঙ্কর ঘোষ। ফিরহাদ হাকিম সাহেব ও মোহাম্মদ সেলিম সাহেব বাংলাদেশে হিন্দুদের উপর ঘটে যাওয়া ভয়ঙ্কর সন্ত্রাস এবং বেড়ে চলা ভারত বিদ্বেষী মনোভাবকে কোথাও জাস্টিফাই করতে গিয়ে তারা যেভাবে বন্দে মাতরম, ভারত মাতা কি জয় এই ধ্বনিগুলোতে তাদের আপত্তির কথা জানাচ্ছেন, তাতে দুজনকেই একই পংক্তিতে ফেলা যায় কিনা সেটা মানুষ অবশ্যই ভাববে। ইন্ডি জোটে যারা আছেন অর্থাৎ তৃণমূল বা বামেরা, তারা আসলে ভারত বিদ্বেষী, এটা তাদের মনোভাবের মধ্যে, তাদের কথার মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে। ফিরহাদ হাকিম সাহেব তার বন্দে মাতরম বা ভারত মাতা কি জয় শব্দে আপত্তি থাকতেই পারে, কারণ তিনি ভারতবর্ষকে মা হিসাবে
মানেন তো? বন্দে মাতরম ধ্বনিতে তো মাকে প্রণাম জানানোর কথা বলা হয়েছে। তাহলে ফিরহাদ হাকিম সাহেবের এই ধ্বনি নিয়ে আপত্তি কেন? আসলে ফিরহাদ হাকিম সাহেবের উচিত যে তৃণমূল কংগ্রেসের মা মাটি মানুষের যে স্লোগান, সেই স্লোগান থেকেও মাকে বর্জন করবার জন্য ওনার দলনেত্রীর কাছে আবেদন জানান। বাংলাদেশের ক্ষমতার পালাবদলের পর থেকেই ঢাকা ও দিল্লির মধ্যে আগের সেই সুসম্পর্কে ছেদ পড়েছে। বাংলাদেশের অশান্তির আঁচ এসে পড়েছে সীমান্তের এপারেও। বেআইনি অনুপ্রবেশ নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। আর সেই আবহে ভারতের তরফে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। যেখানে যেখানে কাঁটাতারের বেড়া নেই, তৎপরতার সঙ্গে সেখানে কাজ শুরু হয়েছে। বেঁধে বেঁধে থাকছেন বিএসএফ এবং গ্রামবাসীরা। তাই এই সমীকরণকেই কি মেয়র সাহেব উস্কানিমূলক বলে অনুবাদ করছেন? দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলছেন তিনি। বন্দে মাতরম একটা উস্কানিমূলক স্লোগান, এটাই বলতে চাইছেন মেয়র সাহেব? প্রশ্ন হচ্ছে কোনটা উস্কানিমূলক বক্তব্য? ভারতের মাটিতে দাঁড়িয়ে ভারত মাতা কি জয় বলাটা, বন্দে মাতরম বলাটা, নাকি हम एक ऐसे कौम से हैं जो कौम, बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं। हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करते हैं। মন্ত্রী সাহেবের হঠাৎ কি এমন হলো যে তিনি একজন নিজে ভারতীয় হয়ে আরেক ভারতীয়র দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলছেন? কি এমন হলো যে মনে হচ্ছে ভারতের জনসংখ্যা বদলে দিতে হবে? হঠাৎ কেন মনে হচ্ছে ইসলাম বাদে ভারতে অন্যান্য ধর্মে যারা জন্মেছেন তারা দুর্ভাগা হয়ে জন্মেছেন, তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন? এই পরিবর্তনটা ঠিক কেন? আমরা বিশেষ করে ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা তারা যদি তেলাওয়াতের সাথে সাথে তার মানে এইটাকে যারা ইসলাম ধর্মাবলম্বী নয় তাদের মধ্যে ছড়াতে হবে। কারণ আমরা নিজেদের আল্লাহ তাআলার রহমত আমাদের আছে, আমরা জন্মগতভাবে ইসলাম নিয়ে জন্মেছি এবং ইসলাম নিয়ে জন্মার মানে আমাদের রাসূল আমাদের জান্নাতের পথ সুদৃঢ় করে দিয়েছে। যদি বড় কোনো অন্যায় না করি তাহলে ইসলাম নিয়ে জন্মানো মানে জান্নাতে পৌঁছে যাওয়া। কিন্তু যাদের সেই আল্লাহ সেই রহমত যাদের দেননি, তারা যদি তেলাওয়াত এবং কোরআন শরীফের মানে যদি বুঝতে পারেন এবং একজনকেও যদি আমরা ঈমান দিতে পারি, তাহলে আমাদের জান্নাতের পথ একেবারে সুদৃঢ় হয়ে যাবে। আমরা নিজেরা মুসলিম ঘরে জন্মেছি, মুসলমান ঘরে বড় হয়েছি, আমাদের নামাজ আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা। কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। আমাদের ইসলামের রাস্তা। ভারত তো যার যা ধর্ম তাকে তা পালন করার কথা বলে। সেখানে ভারতের মাটিতে দাঁড়িয়ে এই ধরনের মন্তব্য যে তিনি করছিলেন তা সাম্প্রদায়িক নয়, উস্কানিমূলক নয়, একবার নয় বারবার বেফাঁস মন্তব্য এসেছে মেয়র সাহেবের তরফ থেকে। সেটা কি ইউনূসের প্রতি বিশেষ প্রেম থেকে, নাকি শিরোনামে থাকার বিশেষ স্ট্র্যাটেজি থেকে? প্রশ্ন থাকছেই। আজ এখানেই শেষ করব, তবে শেষে আরও একবার ভিডিওটা আপনাদেরকে দেখাবো। এই ভিডিওটা দেখে আপনারাও ভাবুন এখানে কোথাও উস্কানির গন্ধ আছে কিনা বা উস্কানিমূলক বক্তব্য আছে কিনা। থাকলে অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে।
এছাড়াও প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত জানান মাধ্যমের কমেন্ট বক্সে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।